কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। ৩,৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর উদ্বোধন করলেন রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র, কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ শিক্ষক কৌশিক কুজুর সহ অনেকেই। কুশমন্ডি উচ্চ বিদ্যালয় ৩ দিন ব্যাপী শিক্ষা ও সংস্কৃতির মিলন মেলা। দীর্ঘ ১০০ বছরের গৌরবময় ঐতিহ্য বহনকারী কুশমন্ডি উচ্চ বিদ্যালয় তাদের শতবর্ষ পূর্তির দ্বার প্রান্তে এসে সূচনা করতে চলেছে এক স্মরণীয় উৎসব। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্ব হিসেবে আগামী ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ২০২৬ এই ৩ দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ৪৪তম অভ্যুদয় স্মৃতি উৎসব। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সম্মিলনে এই উৎসবকে ঘিরে ছাত্রছাত্রী, প্রাক্তনী ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বর্ণাঢ্য সূচনায় প্রথম দিন উৎসবের বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে এই শোভাযাত্রা গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেবে। প্রাক্তনী মিলনের স্মৃতিচারণ। ১৩ জানুয়ারি উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। বহু বছর পর প্রিয় বিদ্যালয়ে ফিরে এসে প্রাক্তন ছাত্রছাত্রীরা স্মৃতিচারণায় মেতে উঠবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে বিকেল ৪টা ৩০ প্রাক্তনীদের পরিবেশনায় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেমিনার, পুরস্কার বিতরণ ও নাট্য প্রযোজনায় সমাপ্তি। উৎসবের শেষ দিন ১৪ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে আমাদের জেলার ইতিহাস শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বিশিষ্ট শিক্ষক ও ইতিহাস গবেষকদের উপস্থিতিতে এই সেমিনার শিক্ষানুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এরপর বিকেল ৩টা ৩০ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হবে। সন্ধ্যা ৫টায় বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে রাত ৮টা ৩০ মঞ্চস্থ হবে বিশেষ নাট্য প্রযোজনা। বুকের বাজুর জ্বালিয়ে নিয়ে শতবর্ষের পথে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য যে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কুশমন্ডি উচ্চ বিদ্যালয় আগামী ২০২৭ সালে শতবর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে ধারাবাহিকভাবে নানান শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শতবর্ষ উদযাপনের মধ্যে দিয়ে বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল প্রাক্তনী, অভিভাবক ও শিক্ষানুরাগী সাধারণ মানুষকে এই ঐতিহাসিক উৎসবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ সেই সময়কার তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর উদ্দেশ্য নিয়ে
এই স্কুলের পত্তন করেছিলেন, সেই সময়ে একটা স্কুল তৈরি করা সহজ ব্যাপার ছিল না। তখন আমাদের সরকার ছিল না, ভারতবর্ষ স্বাধীন ছিল না, স্বাধীন সরকার ছিল না এখানে। সুতরাং সেই অবস্থাতে ব্যক্তিগত উদ্যোগে সমষ্টিগতভাবে এই ধরনের কোনো স্কুল এই রকম একটা গ্রামের ভিতরে চালু করা যে কি ধরনের কষ্টসাধ্য ছিল। যারা বিভিন্ন স্কুলগুলোকে অর্গানাইজ করে তারা সেই স্কুলগুলো স্যাংশন দিয়ে স্কুলগুলো চালু করেছেন, তারা অন্তত এটা রিয়ালাইজ করতে পারবে। আমি সেই জন্যই কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্ম হয়নি যখন, সেই সময়ে এই কুসুমুন্ডির মতন পিছিয়ে পড়া একটা অঞ্চল, একটা পিছিয়ে পড়া ব্লক, সেই ব্লকের অধীনে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষদের মধ্য থেকে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমাদের আজকে অত্যন্ত আনন্দের দিন। এই দিনেই আমাদের স্কুল 1927 সালে আজকে এই মহান পুণ্যতিথিতে বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি এই স্কুলটার পথ চলা শুরু করেছিল। সেই পথ চলতে চলতে আজকে 100 বছরে আমরা পা দিয়েছি। আজকে সেই শতবর্ষের প্রারম্ভিক যে অনুষ্ঠান তার আজকে শুভ সূচনা হলো। আমাদের গোটা বছর ধরে বিভিন্ন রকম কার্যক্রমের ভিতর দিয়ে আমরা এই বছরটাকে উদযাপন করব। তার শুরু আজকে হলো 12, 13, 14 এই 3 দিন আমাদের প্রারম্ভিক যে সূচনার অনুষ্ঠান সেটা থাকবে। আজকে প্রথমেই বেলা 11টা নাগাদ আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের কুসুমুন্ডি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা বের করেছিলাম। আমরা আপ্লুত হয়েছি। আমরা আপনার মাধ্যমে আপামর কুসুমুন্ডিবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এত সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী যারা আজকে আমাদের সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, যে আমরা সত্যি অভিভূত। আমরা কল্পনা করিনি যে এত ছাত্রছাত্রী পাবো। এমনিতেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3500 ক্রস করে গেছে, এখনও ভর্তি চলছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।